এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে অভাবের সময় ঘরের ভিতরে খানা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে দূরে এক জায়গায় বসা আছেন। খেয়াল করেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রবাবের কথা হাসান হুসাইনের কাছ থেকে শোনার পরে আল্লাহর রাসূল গেছেন খোঁজ নেওয়ার জন্য। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে বলে, যাও তোমার আব্বুর কাছে বলো রহমাতুল লিল আলামিন আপনাকে ঘরে আসার জন্য বলছে। হাসান হুসাইন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন, আব্বুজি ঘরে আসেন, রহমাতুল লিল আলামিন আপনাকে ঘরে আসার জন্য বলছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার পরে আল্লাহর রাসূলের দেওয়া একটা চাদর ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিয়া দেওয়া চাদর। এই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চাদরটা আপনি বাজারে গিয়া বিক্রি কইরা তারপরে কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়া পুরাতন কাপড় চুপড় যেখানে বিক্রি করে ওখানে বাজারে গিয়া ঘুরতেছে। একজন ইহুদি বলে, ও নবী পরিবারের সদস্য, চাদর বিক্রি করবা মনে হয়? 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 টাকার বরকত দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে 6 টাকা দান করে দিলেন। আসমানের দিকে তাকিয়ে একটা হাসি মারলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নবী বলেছে 1 টাকা দান করলে নাকি আপনি 10 টাকার বরকত দেন। আমি দেখব 6 টাকা দান করলাম, এই 6 টাকা দান করার পরে আপনি 60 টাকার বরকত কেমনে দেন, এটা আমি একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলছেন 1 টাকা দান করলে নাকি 10 টাকার বরকত পাওয়া যায়। আমি আপনার রাস্তায় একজন মুসাফিরকে 6 টাকা দান করলাম, এই 6 টাকায় আপনি 60 টাকার বরকত কেমনে দেন, এটা আমি দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান কইরা বাড়ির দিকে ফিরছে। বাড়ির দিকে ফেরার সময় কোন রেওয়ায়েতে আসছে উট, কোন রেওয়ায়েতে আসছে একটা ঘোড়া, একটা তেজি ঘোড়া নিয়া একজন দাঁড়ায় আছে। ভাই আলী ঘোড়া কিনবা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমত থোয়ার জায়গা পাও না, আমার পেটে নাই ভাত, আমি কিনবো ঘোড়া। বিক্রি করনেওয়ালা বলে, ভাই আলী আমার কাছ থেকে তুমি ঘোড়াটা নাও, বাকিতে নাও, যেদিন পারো সেদিন দিও। বলে ঠিক আছে, বাকিতে যদি দাও তাইলে আমি নিতে পারি, ঘোড়াটা দেখতে সুন্দর, আমার সাথে মানাবে। বলে নেবা তো একটা দাম ধইরা নাও। বিক্রি করনেওয়ালা বললেন, যেদিনকা দিবা সেদিনকা আমাকে 40 টাকা দিও। জোরে বলেন কয় টাকা? 40 দিরহাম দিও, 40 টাকা দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠা ঘোড়া দাবড়াইয়া বাড়ির দিকে যাইতেছেন। আরেকজন লোক, অনচেনা লোক, রাস্তার মধ্যে দাঁড়াইয়া হাতে ইশারা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাইয়া দিলেন। থামাইয়া দিয়া বলে, ভাই আলী ঘোড়াটা তো অনেক সুন্দর, বা উটটা অনেক সুন্দর, এই উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বলে হ্যাঁ বিক্রি করে দিতে পারি, কয় টাকা দাম দিবা বলো। ক্রেতা বলে, ভাই আলী ঘোড়া তো পছন্দ হইছে, উট তো পছন্দ হইছে, দাম নিয়ে ঠেকবে না, যাও তুমি যদি আমার কাছে বিক্রি করো আমি তোমাকে 100 টাকা দিব। জোরে বলেন কয় টাকা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার আগেই ক্রেতা ঠেকাইয়া ঘোড়া বা উটটাকে 100 টাকায় ক্রয় করে নিয়ে গেছে। ক্রয় করার পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এখন 100 টাকা। 100 টাকা হাতে আসার পরেই
সর্বপ্রথম ওই পাওনাওয়ালার কথা মনে পড়ছে, পাওনাওয়ালা তো আমার কাছে টাকা পায়। হাতে আসার পরে সর্বপ্রথম পাওনা টাকা দেওয়া সুন্নত। জোরে বলেন ঠিক না ঠিক? হাতে টাকা আসার পরে দোকানদার টাকা পায়, এখন অন্য রাস্তা দিয়ে যায়, এটা কি সুন্নত নাকি? এই জন্য পাওনা টাকা ধার নেওয়ার পরে মানুষকে ঘুরায় দেয় না, ভিক্ষুকের মতো যাইয়া খাড়াইয়া টাকা চাওয়া লাগে। এই জন্য এখন দেশ থেকে কর্জে হাসেনা উইঠা গেছে, সুদে সব এলাকা দখল কইরা নিছে। কর্জে হাসানার আমল যদি ঠিক মতো করতাম তাহলে সুদ আমাদের দেশকে দখল করতে পারতো না। কথা ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওনা দরের কথা মনে পড়ছে, আবার পিছনের দিকে যাইয়া দেয় দাঁড়াই আছে। বলে ভাই তুমি এখনো দাঁড়ানো? বলে হ্যাঁ। বলে ঘোড়া তো দিলা বা উটটা তো দিলা, বাড়ি যাইতে না যাইতে রাস্তায় বিক্রি কইরা দিছি 100 টাকা। বলে পাওনা টাকা দাও। 40 টাকা ঘোড়া ক্রয় করছে, 40 টাকা পাওনাদারকে দিছে। দেওয়ার পরে হাতের দিকে টাকাইয়া দেখে হাতের ভিতরে 60 টাকা। চিন্তা ভাবনা করে দেখে আমার কাছে তো আর কেউ টাকা পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করে কান্না করে দিছে, আসমানের দিকে তাকাইয়া বলে, ওগো আল্লাহ, আপনি সত্য, আপনার রাসূলের বাণী সত্য, এটা মিথ্যা হতে পারে না। এই মাত্র কেবল আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, 6 টাকায় 60 টাকার বরকত কেমনে দিতে পারেন? বাড়ি যাইতে না যাইতে আপনি আমাকে 6 টাকায় 60 টাকার বরকত দান করছেন। আল্লাহ আপনি সত্য, আপনার রাসূল সত্য, এর ভিতরে কোনো মিথ্যা নাই। যেই আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 টাকা আল্লাহর রাস্তায় দান করার কারণে 60 টাকার বরকত দান করছে, সেই আল্লাহ এখনো আছে না?